ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি কথা বলবো আজকে তুফান নিয়ে। সাকিব খানের রিসেন্ট টাইমে সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি তুফান, সেইটার নিয়ে একটা আপডেট পেয়েছি। তো সেই আপডেট নিয়ে কথা বলবো সেই তুফানকে নিয়ে। তো প্রথমত একটা কথা বলে রাখি যে এই ছবিটাকে নিয়ে কিন্তু ব্যাপক লেভেলের বাস, এবং সেই বাসটা কিন্তু মেনটেন করার জন্য যেরকম প্রমোশনাল স্ট্র্যাটেজির প্রয়োজনীয়তা, সেই জিনিসটাকে কিন্তু একদম তারা আউট অ্যান্ড আউট ভাবে সেই জিনিসটাকে কিন্তু তারা করছে। এবং শাকিব খান চঞ্চল চৌধুরী এই যে ড্রিম কোল্যাবটা দেখার জন্য অনেকে কিন্তু ওয়েট করে আছে, এবং শাকিব খানের হয়তো লাইফের এটা বেস্ট ছবি হতে চলেছে, যেখানে শুধু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল নয়, এবং তার সাথে সাথে তারা রিপ্রেজেন্ট করবে শাকিব খানের অ্যাজ অ্যান আর্টিস্ট হিসাবে, অ্যাজ অ্যান অ্যাক্টর তাকে রিপ্রেজেন্ট করতে দেখা যাবে। এবং রায়ান রাফি সেই যে ব্যাপারটা করেছে শাকিব খানের ক্ষেত্রে, তার জন্য তাকে মানে সবাই সুবেদনাই জানাবে। এবং যেটা আপডেট এটা উঠে আসছে যে প্রথমত তুফানের টিজার রিসেন্ট টাইমে বিশালভাবে একটা বাস ক্রিয়েট করতে পেরেছে, শুধুমাত্র বাংলা ছবির ক্ষেত্রেই নয়, এখানেরও বাংলা কমার্শিয়াল কাজের জন্য। এবং এই যে দুই বাংলার কাজ আসছে এবং মানুষ এই কমার্শিয়াল কাজ নিয়ে কথা বলছে, এবং এতদিন বাদ এত মেকিং ওয়াইজ ভিজুয়ালি সুন্দর এত একটা ভালো একটা কমার্শিয়াল কাজের টিজার মানুষ দেখেছে, তো সেটা দেখে খুব ভালো লাগছে। এবং সাথে সাথে এটাও বলবো যে তুফানের টিজারের পর কিন্তু তুফানের টাইটেল ট্র্যাকের ওপর ওয়ার্ক করা হচ্ছে, এবং যে টাইটেল ট্র্যাকের কিছুটা মানে ক্লিপস ইউজ করা হয়েছিল টিজারের মধ্যে, যেটা কিন্তু দেখতে কিন্তু ব্যাপক লাগছিল, যেখানে শাকিব খান ওই স্ক্রিমিং করবে ওই জায়গাটাতে কিন্তু তুফানের ওই টাইটেল ট্র্যাকের কিছুটা ক্লিপ ইউজ করা হয়েছিল, সেটা কিন্তু ব্যাপক। তো তুফানের টাইটেল ট্র্যাকের ওপর কাজ চলছে, এবং খুব তাড়াতাড়ি তুফানের টাইটেল ট্র্যাক চলবে। এবং কলকাতা এবং বাংলাদেশ দুই দেশ মিলিয়েই কিন্তু মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ এবং কলকাতা এবং বাংলাদেশ এই দুই জায়গার মিলিয়েই কিন্তু এই ছবির শুটিং হবে, যেহেতু এসবিএফ এই ছবির প্রোডাকশনের সাথে যুক্ত আছে। এবং সাথে সাথে এটা রিসেন্ট টাইমে চঞ্চল চৌধুরী সে নন্দনে এসেছিল, তো নন্দনেতে সে কনফেস করেছে যে তুফান ঝড় উঠবেই, মানে তার যে ওই হাসিটা, তার যে ব্যাপার, সে যে কনফেশন রেখেছে, সেটা থেকে বোঝা যায় চঞ্চল চৌধুরীর মতো অ্যাক্টর যদি কোনো কাজকে যদি ভালো বলে এবং সে যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, তো মনে হয় যে এই কাজের মধ্যে বিশাল কিছু একটা ব্যাপার তো অবশ্যই আছে। এবং শাকিব খানের ফ্যানদের জন্য এটা তো এর থেকে বড় ট্রিবিউট কি হতে পারে। এবং এই ছবিটা এখনো অবধি শোনা যাচ্ছে যে থিয়েট্রিক্যাল রাইড ওয়াইজ এই ছবিটা রিলিজের আগেই প্রায় 15 কোটি টাকা মতো কালেকশন করবে, এইরকম তাদের ডিস্ট্রিবিউটাররা এই ভাবনা চিন্তা ধরে রেখেছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার কোনো বাংলা ছবির ক্ষেত্রে। এবং বাংলাদেশের কাজের বা বাংলাদেশের শাকিব খান এই কালেকশনটা তাদেরকে আনিয়ে দিতে পারে, সেই জন্যই সে মেগাস্টার। সেই জন্য এখন তার সাথে কাজ করতে বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার বা বাংলার প্রত্যেকটা প্রোডাকশন হাউস করতে ভরসা পাচ্ছে। দেখার যে আগামী দিনে আরো কি আপডেট আসে, তখন সেই বিষয় নিয়ে কথা বলবো। এই মুহূর্তে এটাই আপডেট ছিল। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।